হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের লাইভের সাথে যুক্ত আছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আমার টিমের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন সেই আমরা তান্ত্রিকের জঙ্গলের সামনেই দাঁড়ায় আছি, পিছনে সেই নদীটা পার হয়ে আমরা দাঁড়ায় আছি। তো আমাদের সাথে আছেন সেই আপনাদের জনপ্রিয় কবিরাজ রশিদুল কবিরাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার পাশে আছেন আকাশ ভাই। আসসালামু আলাইকুম। আমি আছি রঞ্জু আহমেদ। তো ক্যামেরাতে আছেন ফিরোজ ভাই। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনার এই জঙ্গলের বিষয়ে আমাদের কবিরাজ সাহেব কিছু বলবে, তারপরে আমরা জি, তারপরে সামনে আমরা আগাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যালো ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমার কবিরাজ মিডিয়া 26 চ্যানেলে যুক্ত আছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যেটা ইতিমধ্যে আপনারা হয়তোবা বুঝতে পারছেন এবং আমি কমিউনিটি পোস্টের মাধ্যমে কমিউনিটি পোস্ট দিয়ে দিছি যে আমি এখন কোন জায়গায় অবস্থান করতেছি, সেই সিরাজগঞ্জ জেলা দামাইপুর গ্রামে। আমরা কল নদীটা পার হয়ে আইছি, মানে একটা ফাঁকা জায়গায় দাঁড়াইছি। পাশে আমাদের কল তান্ত্রিকের সেই জঙ্গলগুলা যেগুলো আপনাদেরকে দেখাইছি, সেই তান্ত্রিকের জঙ্গলগুলা আমাদের পিছনে। এখন মূলত অনেকেই আমাকে ফোন দিয়েছেন যে ভাই আপনি তান্ত্রিকের জঙ্গলে যান না কি জন্যে, যান নাই কি জন্যে, কোন কারণে যান নাই। আসলে ভাই আমি গত প্রোগ্রামে বলে গেছি যে তান্ত্রিকের আজ হচ্ছে গেলে শেষ দিন, সেই কুমারী নারীকে বলি দেওয়ার লাস্ট দিন আজকে সেই মঙ্গলবারের রাত। কারণ মঙ্গলবারের রাত এমন একটা জিনিস, মানে শয়তানের শক্তি বৃদ্ধি লাভ হয়। এই রাতে যদি কোনো যুবতী নারী, কোনো কুমারী নারীকে বলি দেওয়া হয় তাইলে মনে করেন একটা শয়তানের শক্তি বৃদ্ধি লাভ হয়, চির অমরত্ব পায়। সেইটাই দেখার জন্য এই জায়গায় আসছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমাকে বলেছে যে অনেক জায়গায় ধাপে ধাপে তোর বিপদ আসতে পারে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আসলেই ভয়ঙ্কর হতে চলেছে, তো কবিরাজের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যদি চায় তাহলে ইনশাল্লাহ আমার কোনো বিপদ হবে না। আর আপনাদের দোয়া আছে, আপনাদের দোয়াটা আমার ঢাল, আমার সামনে বিপদের সামনে হচ্ছে গেলে ঢাল। আপনাদের দোয়াটা, আপনারা দোয়া করবেন। কারণ আজকে গতকালকে দেওয়ার কথা ছিল প্রোগ্রামে, হয়তো আমি আসতে পারি নাই। কারণ আসলে আমি কবিরাজ মানুষ, আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি এবং এই জায়গাটাতে আজকে শেষ দিনে বলে গেছি, শেষ দিন যেদিন সেই দিন আমি আসবো এই জায়গাতে, মানে দেখবো যে কোন জায়গায় তান্ত্রিক ওই সেই মেয়েকে নিয়ে আসছে, কুমারী মেয়েকে। আমি এইটা দেখার উদ্দেশ্য। আর এটা অবশ্যই আপনারা দোয়া করবেন যাতে আমি আজকে এটার সমাধান দিতে পারি। যাই হোক, এখন বেশি কথা বলবো না, কারণ যত কথা বলবো অত রাত গভীর হবে, তান্ত্রিকের মনের আশা পূরণ করতে পারবে। তাই আমি আর বেশি কথা বলবো না। ফিরোজ, আমরা পিছনের দিকে আগাবো। ঠিক আছে, তো ভিউয়ার্স আসলে আমাদের সামনে সেই তান্ত্রিকের জঙ্গল, আমাদের আজকে আটকাতেই হবে যাতে যেন সে বলি কোনোভাবে না দিতে পারে। ঠিক আছে, আমরা খুবই সাবধানে কেয়ারের সাথে হাঁটবো এবং তান্ত্রিকের সেই আসনের জায়গায় যাব এবং আজকে ধরতেই হবে। আপনারা আমাদের জন্য সর্বক্ষণ দোয়া রাখবেন যেন আমরা ওই সতী নারীকে রক্ষা করতে পারি। এটা কি মনে কিছু দেখা গেল? যদি কোনো কিছু দেখা যায় ক্যামেরাতে অবশ্যই। হ্যাঁ, ওই এটা দেন সামনে জঙ্গলের দিকে কিছু দেখা যায় না, কিছু দেখা যায় না। আমরা কল মানে নদীটা যে পার হয়ে আছি এবং আমাদের পিছনে যে তান্ত্রিকের জঙ্গল গুলো আছে, আমরা কল ওই উদ্দেশ্যে যাবো। সেই ক্ষেত্রে মনে করো যে যত আমরা নদী পার হয়েছি, আমরা নদীর কিনার দিয়ে যেতে পারবো কই। গততে যে আসনেতে গেছিলাম আমরা, ওটা কি এই সাইডে? এসে দেখেন তো কোন সাইড। হ্যাঁ, আমরা সেই তান্ত্রিকের আসনে যাবো। দেখো, মানে গত লাইভে যেখানে ছিলাম, যে জঙ্গলে ছিলাম, সেখানে আসছি আমরা তো এখানে কোনো সারা শব্দ পাচ্ছি না, মানে কোনো রকম আওয়াজও পাচ্ছি না, কোনো রকম মনে করেন তান্ত্রিকের কোনো ইয়াই পাচ্ছি না। আমরা এই জিনিসটাই দেখবো, কারণ আমরা গততে হয়ে গেছিলাম। ও কোন জায়গায় গেছে, বেশি দেরি করবো না, ওকে খুঁজে বের করতে হবে কবিরাজ সাহেব। হয়তো আমরা এখানে গেলেই ওই লোকেশনটা পাবো যে কোন জায়গায় আছে। এটাই তো আসুন। একটা জিনিস লক্ষ্য করো ফিরোজ। জি জি বলেন। মানে গত ইয়াতে করলে আমি এই জায়গায় মানে তোমাদেরকে নিষেধ করে গেছি যে তোমরা প্রবেশ করবে না, এবং গ্রামবাসীকে বলে গেছি যে এই জায়গাটা প্রবেশ করবে না। কেউ প্রবেশ করে নাই। দেখো কেউ না, এই যে অবস্থা,
আর কিন্তু- এবং কিন্তু- যে ত্রিশূলটা ছিল হ্যাঁ, সেটাও বল নাই। কিছু জিনিসপাতি ছিল। হ্যাঁ, যে ত্রিশূল ছিল সেটাও নাই, যে ধুপু ধূপবাতি মানে ছিল, হ্যাঁ, ওটাও ছিল ওটাও নাই। দেখেন যে রকম আছে এই রকমই সেম। আমি যে দাগটা কাটি দিয়ে গেছি এই জায়গায়, তাহলে এখানে নষ্ট করে দিয়ে তার গেছিলাম। মানে কি কবিরাজ সাহেব আপনি বলতে চাচ্ছেন ওই জিনিসগুলো উঠায় অন্য কোনো জায়গায় প্রোগ্রাম? অবশ্যই, কারণ এটা হচ্ছে গেলে তান্ত্রিকের জঙ্গল, কারণ ওর শেষ রাত আজকে। ওই তান্ত্রিকের শেষ রাত ওই কুমারী নারীকে বলি দেওয়ার, কারণ ও এই তান্ত্রিকের জঙ্গলের মধ্যে এই এরিয়ার মধ্যেই আছে। আমাদেরকে তাহলে ওটা সঠিকভাবে খুঁজে খুঁজে বের বের করতে হবে। তাহলে কারণ আমরা এই জায়গায় এর আল্লাহু ব্যাপারে- আকবার। তো ভিউয়ার্স আসলে বুঝতেই পারছেন আসলে আল্লাহু আকবার। তান্ত্রিকের সেই শক্তি লাভ করার জন্য অবশ্যই সে জায়গা পরিবর্তন করেছে, কারণ এখানে একটা তান্ত্রিক জঙ্গল অনেকটা জায়গায় আত্মগোপন ভাবে হয়তো বা কাজ করতেছে। তো সেই উদ্দেশ্যে আমরা কারণ উনি বুঝে বের হবে গেছে এখন। যে আমরা হ্যাঁ, জি, আইছি জি। যেহেতু একবার এই জায়গায়। জি আকাশ, এটাকে নষ্ট করে দাও, এটাকে নষ্ট করে দাও, এটাকে নষ্ট করে দাও, নষ্ট করে দাও, এটাকে নষ্ট করে দাও, নষ্ট করে দাও। আল্লাহু আকবার। এখন এখানে আমাদের সময় নষ্ট করাই যাবে না। এখন যেতাম। এখন আমরা সামনের দিকে আগাই নাকি? হ্যাঁ, এখন আমরা সামনের দিকে যাবো। তো ভিউয়ার্স আসলে খুবই ভয়ঙ্কর জায়গাটা, না দেখালে ধীরে ধীরে আল্লাহু আকবার। খেয়াল রাখো। আপনি একটু দেখান তো। এদিকে যাবো, জি যান, এইদিকে এইদিকে এদিকে যান। হ্যাঁ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দাঁড়ান, এটাই সেই তান্ত্রিকের জঙ্গল। তো আমরা যে জায়গায় গত ওই বছর আপনারা দেখেছেন ওই জায়গাটায় নাই। তো অবশ্যই তারা অন্য সাইডে গিয়ে তারা আসন করে হয়তো তার কার্যক্রম চালাচ্ছে। তবে দেখি আসলে সে কার্যক্রম চলছে কিনা। আল্লাহু আকবার। এই নদী মানে যে নদীটা আমরা পাড়ি মানে দিচ্ছি, কত এই আমরা নদীর শাখা চলে আসছি। আমি হ্যাঁ, হ্যাঁ, এটাই ছিল। আমরা নদীর কিনারতে আছি। মানে আবারও নদীর কিনারে চলে আসলাম বলে আমরা। আল্লাহু আকবার। নদী তো অনেক পানি। আমরা তো যাই করতে হবে, তাড়াতাড়ি করতে হবে, কারণ আমরা যে জায়গাটা দেখে গেছিলাম যেহেতু ওই জায়গাতে নাই, তাহলে অবশ্যই তাহলে আমাদের ওই জায়গাটা খুঁজে পেতে হবে যে বর্তমান তারা কোথায় অবস্থান খেয়াল করতেছে। করেন, আমরা যখন আসছি এই তান্ত্রিকের আল্লাহু আকবার। ওটা কিন্তু বিশাল এরিয়া নিয়ে, তো ওকে খুঁজে আচ্ছা। বের করতে হবে যে ও কোন জায়গায় আছে। আর ভিউয়ার্স, আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা দোয়া করেন আমরা যেন ওই সতী নারীকে রক্ষা করতে পারি, কারণ আজকে শেষ দিন। কুরবাই সাহেব, দেখেন না, এখন আসেন, আস্তে আস্তে রোদ আসছে। আস্তে আস্তে সাবধান, সাবধান, সবাই সাবধান, কারণ আমরা আছি মানে তান্ত্রিকের এরিয়ার মধ্যে। অনেক দূর যাইতে হবে কিন্তু, কারণ এই তান্ত্রিকের জঙ্গলটা আসলে সামান্য নয়, অনেক ভয়ানক। সামান্য নয় এবং যাতায়াতের ব্যবস্থা খুবই দুর্বিষহ। প্রায় 50-55 ডিগ্রি এরিয়ার মধ্যেই। হ্যাঁ, এই যে আল্লাহু আকবার। আমরা ইতিমধ্যে জি জি, মানে এটা মনে হচ্ছে গাঙ্গার যে কলা বাগানটা, বলো। ইতিমধ্যে তো মানে তান্ত্রিকের জঙ্গলের উদ্দেশ্য মানে টোটালি মানে তান্ত্রিকের এরিয়া চলিতা। সবাই সাবধানে থাকবে। করে সাহেব দাঁড়ান, বিষয়টা আমরা যদি এত শব্দ করি, যা আশা করি, তান্ত্রিক তো আত্মগোপনে কাজ করতেছে। তো যাই হোক, আমাদের সাবধান, যাতে ধরার চেষ্টা করব। এভাবে করলে ওরা যে আমাদের যদি ভাস পায়, মানে যদি শুনতে পারে, বুঝতে পারে, তাহলে হয়তো বা দিয়ে যাবো। আমরা কার্যক্রম সাকসেস হবো না। তা কি বুঝতেছেন তাই? এখন এই পাশ দিয়ে, এই পাশ দিয়ে। আসছে সবাই ফোন করবে না,
আপনি শক্তি দ্বারা দেখেন কোন সাইডে এখন আপনি রাস্তা দেখেন যে কোন সাইডে যাওয়া যায়। আল্লাহ আকবার। কবির সাহেব সামনে সামনে একটা আলো দেখা আছে, দেন তো ওটা আসুন কিনা। অনেক দূরে, লাইট ধরুন না দেখি ক্যামেরা ফোকাস করো, লাইট ধরুন, একটু জুম করো তো। জুম করো তো। সামান্য দেখা যাচ্ছে, অনেক দূরত্ব মনে হচ্ছে, অনেক দূরত্ব। ওটা কি হবে? আমাদের কোন আসলে তো যে আমরা তান্ত্রিকের এরিয়ার মধ্যে, তান্ত্রিকের জঙ্গলের মধ্যে আসছি, এখন কোন জায়গায় যে তান্ত্রিক আসন দিয়ে ঘিরে রাখছে এটা তো বোঝা আসলেই মানে খুবই ওটা গাছন তো ভালো এইগুলো এগুলো কি গাছন? আল্লাহু আকবার। ওটা কি করে গাছ? সাবধান। আল্লাহু আকবার। আসলে এটা কিছুটা জায়গায় চিকন আবাদের আছে, কিন্তু আশেপাশে 4-5 কিলো এরিয়াতে কোনো বাড়ি ঘর নাই। তো এই জন্যে এটাকে তান্ত্রিক বেছে নিয়েছে যে তন্ত্র মন্ত্র দিয়ে এবং কুমারী নারীদের বলতে সুবিধার্থে এই জঙ্গলটা বেছে নিয়েছে। আচ্ছা, খুবই ভয়ানক। আপনারা দেখতেই পাচ্ছেন না, আমরা কিন্তু তান্ত্রিকের মেন জঙ্গলে প্রবেশ করছি। আল্লাহু আকবার। দূরেতে আলো যাচ্ছে এগুলো তো, হ্যাঁ আমি ক্যামেরা দেখানোর চেষ্টা করতেছি। চারিদিকে কোন জঙ্গলে মানে এরকম ভয়ঙ্কর আলো দেখে এইটাই কিন্তু সেই মানে মেন জঙ্গল। আমরা কি সঠিক রাস্তা দিয়ে যাচ্ছি? করেছে দেখেন বিষয়টা। মেন হ্যাঁ জি, হ্যাঁ, পায়ে ঘাটা এটা জঙ্গল, বিশাল বড় জঙ্গল। মেন তান্ত্রিকের এরিয়ার মধ্যে আমরা। আল্লাহু আকবার। কোন পার্টিতে যাবেন? কোন পাশ দিয়ে? এই পাশ দিয়ে গেলে ভালো হবে। আল্লাহু আকবার। কেমন জানো কথা কো না কিছুতে দেখো, বুঝতে পারো কিনা কোন সাইডের শব্দ হয় কিনা বুঝতে পারবো না। অনেক 2-3 সাউন্ড। আল্লাহ রক্ষা করে এবং আমরা যেন কুমারে সতীনা যেন আমরা রক্ষা করতে পারি। এই তান্ত্রিকের অপকর্ম আমাদের অবশ্যই দূরীসাৎ করতে হবে। আল্লাহু আকবার। কোথায় আসলাম? আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহু আকবার। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কোন একটা কার্যক্রম চলছে, এখানে করছে আর কি, এই জায়গা তো নাই। কিছু একটা হয়েছে এখানে। যাও যাও। আল্লাহু আকবার। ভিউয়ার্স, আপনি দেখানোর উদ্দেশ্যে আল্লাহ ভরসা, যেহেতু কবিরাজের শেখানো কিছু দোয়া আছে এই জন্য ঠিক আছে। আসলে আল্লাহ আকবার। কবির সাহেব, কবির সাহেব এদিকে আইয়েছেন কেমন? আল্লাহ আকবার। আমরা এই পাশে জানি পিছনেই কিছু একটা অনেক আলো। গুরুজি আল্লাহু আকবার। দাঁড়াও। মানুষের কথা বলবে না বেশি জোরে, হ্যাঁ, কথা বলবে না কেউ, কোনো কবিরাজ ছাড়া তোমরা কথা বলবে না। আমি দেখতেছি বিষয়টা। আমাদের তান্ত্রিককে ধরতে হবে।
অবশ্যই আজকে মিস করা যাবে না, কেননা এটা যে কোনো সাবধানতাভাবে কাজ করতে হবে। জায়গাতেই তান্ত্রিক কাজ কথা করতেছে। বলো, কথা বলো। আস্তে আচ্ছা, তোমরা ধীরে ধীরে যাও না, শব্দ হচ্ছে তো। আল্লাহু আকবার। হ্যালো ভিউয়ার্স, আমাদের লাইভে যারা যুক্ত আছেন অবশ্যই ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। আল্লাহু আকবার। এই যাইতে ছিলাম অনেক দূরে। লাইটে ধরো তো। হ্যাঁ কবি সাহেব, হালকা দিকে যাও, দেখা যাচ্ছে। 100-তে 100, এইখানে এইখানে কোনো ভুল নাই। এখানেই তারা জুম আউট করেন, জুম আউট করেন। তার যোগ্য সাধন করছে, এখানে যোগ্য হচ্ছে। অবশ্যই কথা বলবো না কিন্তু আমরা তো ওর কাছে পৌঁছাতে আমরা এদিক দিয়ে যাবো, এদিক থেকে, না না না, এদিক এটি ফাঁকা জায়গা, এটি ফাঁকা জায়গা, ও বুঝতে পারবে, ও দেখতে পারবে। আল্লাহু আকবার। ভয়ঙ্কর আগুনের রূপ নিচে কিন্তু পুরো একটা দেরি না করবো, কবিরা সব দেরি না করবো। আল্লাহু আকবার। বন্ধু সাবধানতা, আসতে যাও। সাবধান। বুঝতে পারলে কিন্তু আমাদের আজকে সাকসেস হবে না কিন্তু। ওই জায়গাটাতে মানে কত প্রকার মানে আগুন জ্বলতেছে। কোন সেটা আপনি লক্ষ্য করেন? জঙ্গল। আল্লাহু আকবার। পায়ে পায়ে ভয় লাগছে তো, যা না। ভিউয়ার্স, গত ভিডিওতে আপনারা দেখছেন আমরা বেশি তাড়াতাড়ি করার কারণে কিন্তু এই তান্ত্রিক পালাইছে, তো আজকে তাকে পালানোর কোনো সুযোগই দেওয়া যাবে না। ঠিক আছে, দিয়ে দিয়ে যাও। রঞ্জু সাবধান থাকো। দেখা যায় আলোটা কমে দাও, আলোটা কমে দিই। তো আমরা ভিউয়ার্স এই সামনেই আছে, আমরা ব্যাক সাইড দিয়ে তার ধরার চেষ্টা করবো। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আকবার। করে সাহেব দেখেছি তান্ত্রিক। ওরা এই পাইতে যাই, সামনে গেলে বুঝতে পারবে। আল্লাহ আকবার। কিছু বললেন? জানাম জান, আগে যান। আকবার। আল্লাহু আকবার। কি বলেন? মেন জায়গায় আল্লাহু আকবার। মেন করে জায়গায় সাহেব গেছি। আপনি ভিডিওটা দেখেন। আমরা মেন পয়েন্টে পৌঁছে গেছি। ঠিক আছে, আমাদের একদম ধীরে ধীরে কোনো শব্দ যাতে না হয়। আলোটা একদম একদম কমায় রাখি, মেন জায়গায় আলোটা কমায় রাখি। তান্ত্রিক মানে ওই কুমারী মেয়ে, যদি সম্ভবত এই তান্ত্রিকের এই আত্মার মধ্যে ওই কুমারী মেয়ে আছে। কারণ যেহেতু আমরা অনেক জায়গায় খুঁজছি পাই নাই, কিন্তু এখানে যে যজ্ঞটা চলাচ্ছে দেখুন, অনেক এরিয়া দিয়ে যজ্ঞ করতেছে। আমার বিশ্বাস যে ওই কুমারী মেয়ে এখানেই আছে, কিন্তু আমাদেরকে সাবধানে যাইতে হবে যাতে না পালায়। ঠিক আছে। তো ভিউয়ার্স
বুঝতে পারে। ওদিকে দেখি লাইট মারেন। হ্যাঁ আমরা মারি নাই, আমি একদম করে সাহেব এদিকে দেখেন। আল্লাহু আকবার। ভিউয়ার্স বুঝতেই পারছেন এরকম তান্ত্রিকের যুগ চলছে। আল্লাহু আকবার। খেয়াল করছেন? জুম করেন দেখেন বিষয়টা। দাঁড়াও আসতে। Actually viewers, আপনারা আমি যদি আওয়াজ দেবো না। হ্যাঁ, আপনারা যদি দেখতে পান তাহলে অবশ্যই মানে আমাদেরকে জানাবেন। কি আসলে আমার ভয়ানক বিশ্বাস দৃশ্য। যে মানে এই কুমারী মেয়েটা এখানেই আছে। দেখুন করে কি সাহেব। কার্যকলাপগুলো চলাচ্ছে। বিষয়টা কি ভয়ানক ধারণ করেছে দেখতে পাচ্ছেন। হ্যাঁ। তাদের সম্পূর্ণ কাজটি করার জন্য কি যা কিছু করা চলতেছে, প্রস্তুতি চলতেছে। আমাদের দেরি করা যাবে না। যদি তাদের কার্যক্রম শেষ করে তারা আমাদের মানব জাতিকে অনেক ক্ষতি করে ফেলবে। তাড়াতাড়ি দেখি সরো। আলোটা একদম একদম কমাই দিচ্ছি, আলো নেই। আল্লাহু আকবার। কথা না বলি, কেউ কথা বলবে না। ডাক দিব লাগবেন। কথা বলবে না। আমি অফ করছি। ওখানে কে? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ ভিউয়ার্স, আপনারা বুঝতে পারছেন এই সেই ভণ্ডতান্ত্রিক দেখতেই পারছেন। অবশ্যই ওই জায়গায় আপনার কুমার নারী দেখতে পাচ্ছেন জানি না। আল্লাহু আকবার। কি করিস? তুই কি করতেছ? এটা কি করতেছ? আমি যে বলছি দর্শক, এই সেই মেয়ে। তুই মেয়েকে দেখা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কবির সাহেব, আল্লাহু আকবার। কবির সাহেব চোখ মার্কে দেখো তো কি পাশে যাও। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ শেষ করতে আসছে। থামা। আল্লাহু আকবার। মেয়েকে কবির সাহেব, কবির সাহেব, আমি তো বলছি যে তুই ওই মেয়েকে থামা। কুমারী মেয়েকে নিয়ে আইছু। চোখ জ্বলতেছে, তুই মেয়েকে থামা। তুই আমি তো বলতেছি, আমি তো নিষেধ দিচ্ছি। চোখ জ্বলতেছে। বংশ করে দাও তুই এখান থেকে। কবির সাহেব, তোর চোখ জ্বলতেছে। ক্ষমতা দেখা। আল্লাহু আকবার। চোখ গেল। ঠিক আছে। তুই কিছু করতে পারবো না। তোর কোনো ক্ষমতা নাই। তুই কোনো কিছু করতে পারবো না। আল্লাহ ভিউয়ার্স, সবাই কবির জন্য দোয়া করবেন এবং এই ভণ্ড তান্ত্রিকের কাছ থেকে রক্ষা করতে পারি এবং কুমারকে রক্ষা করতে পারি। আমার মানব জাতির জন্য আমি কোনো সময় কোনো চিন্তা করি না যে আমার ক্ষতি হবে। এই ধরনের ভণ্ড তান্ত্রিক আমাদের মানব জাতি কুমারকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগছে। অনেক বিপদ হবে। আল্লাহু আকবার। তুই মেয়েটাকে মহিলা কর। তুই এখান থেকে চলে যা। তুই মেয়েটাকে দেখাও। এই মেয়েটাকে দেখাও। তুমি দেখো। ভিউয়ার্স, ভিউয়ার্স, দেখো কি মানে কি বলিস আছে, নিজের মুখে বলিস আছে। কতটা খারাপ হতে হইলে বলে একটা তান্ত্রিক এইগুলো করতে পারে। দেখো একটা কুমারী মেয়ে তার পরিবারের যে আহাকার যে আমাদের উপর চলতেছে। আমি ওকে বসকে মেরেছে। এখন আমি তোর যে শোন দেখতে পাচ্ছেন ওই কুমারী নারী একলাই বলতেছে চলে যা। কুমারী দে কোনো বলে দে বলতেছে ক্ষতি করতে হবে এই কুমারী নারী অবশ্যই কাজে বাধা দিস না। আমরা মুক্ত করবো। ভিউয়ার্স দোয়া করবেন। ওই মেয়েকে ছেড়ে দে। আমার কাজ আমাকে করতে দে। আমার চোখ জ্বলে গে। এই কাজ করে আমি অমরত্ব লাভ করব। তুই অমরত্ব লাভ করবো। তুই আমার মানুষের বলি যে অমরত্ব লাভ করবো। তোর শয়তানে খুশি করবো। আপনি কি দেখতেছেন? আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু একদম ঠিক সময় আসি করছি। আর কিছু দেরি করলেই হয়তো আমাদের কিছু একটা হয়ে যেত।
আমাদের শান্তি দে বলি দিয়া আল্লাহ আকবার। দেখেছেন সেই কুমারের নারী আকুতি মিনতি, বলি সে পাগল হয়ে গেছে বলে নেওয়ার জন্য। বলি দে এই শান্তি তুই আমারে বলি দে, বলি দিলে শান্তি পাবি। আল্লাহ আকবার। ওই ধর ধর ধর। হাতে দাও, হাতে দাও, হাতে দাও, হাত দাও, হাতে দাও, হাতে দাও। বলি দে আর বলতে তুই চলে যা এখান থেকে। গুরুজি, কাজ আমাকে করতে দে। তুই এগুলো বন্ধ কর, থাকতে দে। আল্লাহ আকবার। ইয়ার্স আমার শান্তি ভাগে ভাগে চলো। আমার চোখ চলতেছে। শরীরে যন্ত্রণা করতেছে বলি দে পিছনে দেখো, দেখো আমার চোখ চোখ দেখো। আমারে বলি দে বলিস আচ্ছে। আচ্ছা আমারে বলি দে আমারে বলি চলে যা দে এখান থেকে। এই কবিরাজ, তুই এখান থেকে চলে যা। আমার কাজে বাধা দিস না। তোর বংশ আমি নির্বংশ করে দেবো। কোনো কিছু করতে পারবে না, কোনো কিছু করতে পারবে না, আমার কোনো ক্ষতি করতে পারবে না, তুই আমার কোনো কিছু কোনো ক্ষতি আমার করতে কাজে পারবে তুই না। বাধা দিতে পারবে না। আমি তো শেষবারের মতো করছি, শোন তান্ত্রিক, তুই এই কুমারী মেয়েকে শাড়ি দেবে, মুক্ত করে দে। আমি এই আবারও কুমারী বলছি, মেয়েকে তোকে। বলি যে আমি আমার অমরত্ব লাভ করবো। তুই এখান থেকে বিদায় নে। পাশাপাশি চলে যা। তুই আমার মানব তান্ত্রিকের- জাতিকে বলি দিয়ে তুই অমরত্ব লাভ করবো, তোর শয়তানকে শক্তি যা। বৃদ্ধি করবো, তোর শয়তানের শক্তি বৃদ্ধি হ্যাঁ, করবো, আমি শয়তানি শক্তি লাভ করবো। তুই শয়তানের শক্তি লাভ করবো হ্যাঁ। আমি থাকতে। আর তো তুই আমার আশপাশে আসতে পারবে না। তুই চেষ্টা কর, তুই চেষ্টা কর, যত রকম পারিস চেষ্টা কর, তুই দেখা তোর ক্ষমতা দেখো আমি, তুই কতখানি ক্ষমতাশালী তুই। তুই আমার আসনের কাছ থেকে তুই বিদায় নে, নাহলে তোর বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। বলি দে আমার বড় ধরনের ক্ষতি হবি। তুই তান্ত্রিক, তুই তো তান্ত্রিক, তুই তো মনে কর খারাপ কাজ ছাড়া কোনো কিছুই করিস না, তুই আমার ক্ষতি কি করবি? আমি অমরত্ব লাভ করবো। তুই অমরত্ব লাভ করবো, তোকে অমরত্ব দেবো আমি। ছাড়েন না, আমি ছাড়েন। তো বারবার করছি, তুই ওই মেয়েকে তুমি দেখাও, ওই মেয়েটাকে দেখাও, কাছে জানো ওই লাইট ধরো, লাইট ধরো তো। আল্লাহ আকবার। এটা দেখো, তোকে আমি ভালোভাবে বলি বলছি, দে তোর কোনো লাভ নেই। তো এই ঠিক আছে, শোন, তুই কোনো আপনাদের- চালাকি করিস না। দেখো কি হারে কুমারী মেয়েটাকে বলতেছে আমাকে বলি দে। দেখেন কি হারে তোর মতো বস করে ফেলছে। হারে গুড়াটা দাও, যন্ত্রণা করতেছে দাদা ধরো 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 ধরো। আল্লাহ আকবার। হ্যাঁ শান্তি দে ঠিক আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ ধরেন ধরেন। আল্লাহ আকবার। দেখেন শান্তি দে এই কুমারী- ধরেন না, ধরেন ধরেন। তবে আর কিছু করতে পারতে হবে না, বড় যজ্ঞ নষ্ট হয়ে যাবে। আল্লাহ আকবার। আপনি ওই মেয়েটাকে বাঁচান, দেন কি পরিবেশ। আমারে বলি দে আল্লাহ আকবার। শরীরে যন্ত্রণা করতেছে বলি দে আমারে ও না। শান্তি দে এখন ঠিক আছে? আমারে জি। শান্তি মানে দে যে পর্যায়ে যাচ্ছে এই তান্ত্রিক, জি মানে আমি যদি হাজার হাজার ডাকি তাও আমার ডাকে কোনো সময় সারা দেবে না, এবং আমাকে চিনবেও না যে আমি কে। তাহলে এখন উপায়? আমার এই বোন আমাকে চিনবেও না যে আমি কে, কারণ এটা তান্ত্রিকের এই জ্ঞান ফিরে লাগে। কারণ এই মেয়ের আর কোনো জ্ঞান নাই, কারণ এ শুধু চাচ্ছে যে আমাকে বলি দে, আমাকে বলি দে, বলতেছে দেখো কারণ এমন কাজ করেছে। তা ঠিক, শরীর জ্বালা তো রক্ষা নাই। শান্তি দে বলি দে আমারে এগুলো সরব, এগুলো সরব, এগুলো সরব, এগুলো সরব, এটা সরব, এটা সরব, এটা সরব, একটা সরব, দেখেন একটা সরব। এই যে তোর ও লাঠি, কোন মানব জাতি? এই যে তোর লাঠি, এই যে লাঠি। এই যে তোর লাঠি, তোর লাঠি যদি তোর ফাঁসা দিতে এখন তোর লাঠি করে যাবি নি। আল্লাহ আকবার। এখন আল্লাহ আকবার। এতক্ষণ তো মনে ভাবে আঘাত করার চেষ্টা করছো আমাকে, কিন্তু পারিস নাই। এখন আমার প্রত্যেকটা কথার জবাব দিব, তাছাড়া বলে একবারে হাত দি মারেন আগে দাঁড়াও, একবারে হাত দি মাংস একটা আর ঢালা কোথায় দিলে যাবে? আমার কথার ধরে জবাব ফেলছি দে। না, থামো। আমার জবাব দে, আমার কথার জবাব দে। তোর গুরুজি কথা ভালো
ভালোভাবে কর, ভালোভাবে। আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে তোর গেছে। ভুল হয়ে গেছে, আমার তোর ভুল হয়ে ভুল হয়ে গেছে। গেছে, তুই মানুষ যদি ক্ষতি করি তোর ভুল হয়ে গেছে। তুই যে কুমারী মেয়ে, এই গ্রামবাসী আমাকে বলিছে, এই সিরাজগঞ্জবাসী আমাকে বলিছে যে ওই এ কাজ যাবতে- অনেকদিন ধরে চালাচ্ছে। এ যাবতে যত কুমারী নারী, যত সতী মেয়ে এই গ্রাম থেকে হারাইছে, আজ পর্যন্ত কোন গ্রাম, কোন এলাকায় এতটি মেয়ে হারাই নাই কি। তো ভিউয়ার্স এখন আমরা ঠিক সঠিক সময় চলে আসছি। কিছুক্ষণের মধ্যে যদি আমরা দেরি করতাম এটাই তোর শেষ ছিল। অবশ্যই আপনি কেন হুকুম দেন আমি শেষ করে দেবো একবারে, একবার শেষ করে দেবো, দাঁড়াও, দাঁড়াও। একবার শেষ করে দেবো। কথা অবশ্যই কথা ভালোভাবে কো, ভালো আর সত্য কথাই সত্য। ভালোভাবে কো, কথা ভালোভাবে কো। গুরুজি মাফ করেন গুরুজি, কিসের আমার ভুল হয়ে গেছে, তুই পাপের কোনো কাজ করেছু। আমার ভুল হয়ে গেছে। তোর আমি ভুল- এই অমরত্ব লাভ করার জন্য আমি এই কাজ করছি। তুই অমরত্ব লাভ করার জন্য এই কাজ করেছু। ধরো তো, ধরো তো, ইয়া ধরো, লাঠি দাও, লাঠি দাও, লাঠি দাও, লাঠি দাও। ঘুরে দেখি ধরো। বসা, বসা, বসা। আল্লাহ আকবার। দাঁড়াও। ভালো বল, কো। একবার শেষ করে দেবো। আমি ধরো। লাভ করার জন্য এই কাজ করছি, আমি আর করব না। আমি আর এই কাজ তুই এই করব না। এই কামার করবো না। না আমি আর কাজ- এই কাজ কিন্তু করব না। এই যে এতগুলো মেয়ে, অনেক মেয়ে খাইছে, এতগুলো মেয়ে কোথায় গেল? জিজ্ঞেস করুন অনেকদিন ধরে এই আর কাজ কে কে আছে, ওর সাথে আর কে কে আছে জিজ্ঞেস করুন। অন্য লোক আছে আরো। আমি মানে শুধু তোর একা সাথে, না, মানে তোর সাথে মানে আরো অনেক অনেক আরো তান্ত্রিক অনেক আছে। আছে। আরো অনেক এটা আছে। কি এই এরিয়ার মধ্যে না অন্য কোনো জায়গায়? অন্য জায়গায়, মানে অন্য জায়গায়। অন্য জায়গায় ওরা। তাহলে হিসেব করেছো তোমরা? মানে এর কাছে নাই, অন্য জায়গায় আছে। দেখো ওই মেয়েটা এমন পাগল, মানে ওর এমন আওতায় অবস্থা আনছে করেছে। গুরুজি, শান্তি ও দে। নিজের মুখে বলি চাচ্ছে। আজকে 3 করে সাহেব। আজকে 3 দিন। আপনি- হ্যাঁ, কিছু বলবে বলো তো? আগে কুমারী নারীকে মুক্ত করার যে ব্যবস্থা, যে প্রক্রিয়াটা আপনি হুকুম দেন তো আমি- আপনি যাই হোক এ সরতে পারবে না। মারার দরকার নাই, মারার একবার দরকার মারি নাই। ভালো, কারণ এর মধ্যে তান্ত্রিক বাসা রাখলে আমাদের তো ক্ষতি। একটা জিনিস মনে রাখবে যে এ মানুষ ঠিক, আমারে শান্তি দে, বলি দে কথা আমারে। কথা শেষ করে ফেলাবো করলে দেখি আমার ওই বোনটাকে তুই তাড়াতাড়ি মানে স্বাভাবিক লিয়ে আয়। তাছাড়া করে একটা শেষ করে ফেলাবো তো বাদ দি কই। স্বাভাবিক লিয়ে আয়। এই শান্তি। যা, কারো যদি করছে তো এটা কি আমার পাগল বুঝ দিচ্ছে তুই? না, সুস্থ হয়ে আমার গেছে। তো সহ্য হচ্ছে না। পাগল পাগল দিক দা বসা। আল্লাহ আকবার। আস্তে আল্লাহ আল্লাহ আকবার। পারতেছিস খালি একটা কারণে জানিস আমার যে ভুল মানুষ হয়ে গেছে। হত্যা মহাপাপ। কারণ আমার তুই ভুল হয়ে মানুষ, গেছে, আমার তুই ক্ষমা তান্ত্রিক করেন। হইলেও তুই মানুষ, এই জন্য পারতেছিস না। থামো, থামো। আচ্ছা তুমি আগে মেয়েটাকে রক্ষা করো, চেষ্টা করো। রঞ্জু তুমি কি করো? এর মতো তান্ত্রিকের ওরে সাহেব। বাসা রেখে লাভ নাই গুরুজি। আপনি খালি হুকুম দেন আমার। কি ভণ্ড। এখন আমার কথা কি শুন, অবস্থা? তুই। আমার কথাগুলো শুন, আমি যে কথাগুলো বলি এই কথাগুলো শুন। এ যাবতে যত মেয়ে তোরা নিয়ে আইছো, এই ক্ষতি করো চোখ তো দেখে। তুই দিতে পারবো না। তোর যে ইয়াগুলো আছে, অনুসারী গুলো আছে, এরা ক্ষতিপূরণ দিতে পারবে না এবং আমিও দিতে পারবো না। কিন্তু এই মেয়েটাকে যে আমাবাসের দিন যে তার বাসায় থেকে উঠাই নিয়ে আইছু, মানে ঘুমের ঘরে, এই মেয়েটাকে ঘুমের ঘরে উঠাই আল্লাহ। নিয়ে আইছে, মানে এমন অবস্থায় কি নরপশু। বিছানা থেকে টাইম নেই। ইচ্ছায় আইছে এই মেয়েটাকে। মানব তাদের রূপে শয়তান। এই মন্ত্রটা তান্ত্রিক। মন্ত্র খাটাইছে, এই মন্ত্রটা কার মেয়েটা স্বাভাবিক শরীর আছে। জ্বালা পোড়া করতেছে, আমার শান্তি দে। তো ভিউয়ার্স হাসির দেখে যে শেষ পর্যায়ে স্বাভাবিক কর, এই যজ্ঞ শেষ হওয়ার পরে তাকে বলি দিলে তার অমরত্ব লাভ করতে হবে। স্বাভাবিক কর, ইয়া কর। আর শোন, আর তো রাত বাতাই। আল্লাহ আকবার। আল্লাহ আকবার। অমরত্ব লাভ আল্লাহ করা, আকবার। অমরত্ব লাভ করাচ্ছি আমি তো। আল্লাহ আকবার। তোকে অমরত্ব লাভ করাচ্ছি আমি, বলি দে, তোকে অমরত্ব লাভ করাচ্ছি। বলি দে। সব নষ্ট করে ফেলেন। সব নষ্ট করে দাও, সব নষ্ট করে দাও। সব লক্ষ্য দাও একবার, সব বারে বারে দাও একবারে। আল্লাহ আকবার। এটি তুলবো না না ওটি লার না। একটা শেষ করে ফেলা ওটি লার না। না, তাস না না বলা পর্যন্ত কিছু করো না। আমারে বলি দে, আমারে বলি দে। তো কইছি সুস্থ কর। ঠিক আছে, তুমি ওই ত্রিশূলটা উঠাও, তাহলে পরে ও সুস্থ হয়ে যাবে। মানে এই ত্রিশূল উঠাইলে মানে ও স্বাভাবিক আসবে। স্বাভাবিক ফিরে আর আসবে। যদি না আসে তোর কপাল একবার তো মারি ফেলাবো কিন্তু আমি। আচ্ছা দেখা যাক সুস্থ না করার পর্যন্ত দেখো কারণ দেখো। এইটা স্বাভাবিক না, তোমরা যেটা ওর বিচার পরে ভাবছো, হবে। এটা স্বাভাবিক না। আমি এই ত্রিশূল তুলতে যাবো, তো আমার সাথে ছলনা করতেছে। এই ত্রিশূল তুলতে যাবো, আমার ক্ষতি হবে, ঠিক আছে এটা আমার ক্ষতি হবে। করছে আমার- কিভাবে উঠাবো, সমস্যা হচ্ছে। কিভাবে উঠাবো তাড়াতাড়ি? আমার অনেক কষ্ট হচ্ছে, আমার তার অনেক কষ্ট হচ্ছে। তুমি বাঁধন খুলে দাও, আমি নিজেই উঠাচ্ছি, তাহলে
সুস্থ হয়ে যাবে। তো বাঁধন খুলে দিত ছাড়ি দেবো না। গিরি ভাঙি ফেলাবো তোর গিরি কল ভাঙি ফেলাবো আমি কল হিসিব করে রাখি তোর আপনি কি করবেন এখন? একের বাড়ি ভাঙি ফেলাবো বলে একটা কথা কবুলা তুই তুই যে অন্যায় আমাকে করিস একটু পানি দাও, আমি পানি পড়া দিলেই ও ভালো হয়ে যাবে। আমি কি তোর বাবলি আছি ঠিক আছে কেন? তুই কি নিয়েছিস তুই সাথে করে কি নিয়েছিস আমার পানি তো তোমার নষ্ট করে দিছো। কথা কইস না মাইর ফেলাবো বলে একের মাইর আবার দেখেন। ফেলাবো বল তুই শুধুমাত্র তোকে মাইর ফেলাচ্ছিস শুধুমাত্র আমার তো একটা রাগ কারণ। দেখতেছি। ও ছলনা করতেছে দাঁড়াও না, আমি আমার ছলনা সাথে করতেছি না। কথা বলে দাও আমার সাথে কথা বলে দাও শোন মানুষ হত্যা মহাপাপ এই জন্য মনে করো যে আমি হত্যা করতেছি কারণ তাছাড়া তোর এই ত্রিশূল করবা তোকে ঢুকাই নুনি আমি তোকে ঢুকাই নুনি এখন ক হায় আল্লাহ, এই মেয়ে অন্য কিছু না তুই এই মেয়ে মুক্ত করার আল্লাহ রে। ব্যবস্থায় গ্রামবাসী করবি সেটা পরে চিন্তা কিন্তু শরীর যন্ত্রণা দেখছেন, দেখছেন? করতেছে, আমার কি আর- কষ্ট হইতাছে, আমারে বলি দে। তাহলে পরে স্বাভাবিক হয়ে যাবে। আল্লাহ, মানে এই ত্রিশূল হইলে স্বাভাবিক হয়ে হ্যাঁ, যাবে স্বাভাবিক হয়ে যাবে। আমার অনেক কষ্ট হইতাছে, আমারে তুই বলি তো দে। খালি ছলনা করতে দেখবি। দেখছেন না, তুমি কি আকর্ষণ যে করতেছে। কাজ হয়ে যে যাবে। আপনার তো অনেক ক্ষতি হয়ে যাবে। আমার অনেক কষ্ট কাজ কোনো হইতাছে, ক্ষতি হবে না বলি তোমার। দে। আমি কথা দিচ্ছি তোমার কোনো ক্ষতি হবে না। আমার হ্যাঁ। তুমি তুলতেছি তুমি মেয়েকে স্বাভাবিক দিয়ে হ্যাঁ, তুললেই ও স্বাভাবিক হয়ে যাবে। এটা ধরো এটা ওর কাছে রাখো এটা ওর কাছে দুজন দুই কাছে রাখো একটা একটা কোনো রকম মনে করো মানে ইয়া করলেই তো ভিউয়ার্স, দেখুন রজুল কবিরাজ তা তান্ত্রিককে ধরে পেয়েছে আসনের মধ্যে আমরা ধরে ফেলছি আমাদের টিম সহ। তারা আমাদের আসলে ভয় নাই, কোনো ভয় নাই। খুবই আক্রমণ করছে, মানে নিজেরই অবস্থা খারাপ চোখ গলতে এবং ঠিক, আমারে গলায় বলি সবসময় দে। করে আল্লাহ আকবার। গুরুজি সাবধানে। কথা কো না, কথা কো না। আমারে বলি দে। আমারে বলি দে। বন্ধু দেখো দেখো না আল্লাহ আকবার। কি রে? এখনো সমাধান হয় নাই, তুই সমাধান কর বাড়ি দে। এখনো সমাধান করা নাই। তুই আমার সাথে ফলসা তুই করিস না। আমার সাথে ফলসা তুই করিস না। ওদের করলে তুমি উঠাও নাই কেন? গুরুজি আমারে বলি দে। একবার শেষ করে হলো পারে একবার শেষ করে হলো ভাবে দাঁড়াও, একবার শেষ করে আগে মুক্ত করো, আগে শেষ পরে হবে, একবার আগে মুক্ত করো, ভাবে আগে তুমি ওরা আমারে বলি দে। আগে যখন নষ্ট করো। বলি দে। আমার অনেক কষ্ট হইতাছে, কি হারে কালো জাদু করছে দেখছেন, বলি দে। তাকে নিয়ে কোন নারী নিজেই বলতেছে আমাকে বলিতে আমারে বলি দে। কি ধরনের কালো জাদু। আমারে বলি দে। গুরুজি সাবধান 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 আল্লাহু আকবার। আল্লাহ আকবার। অনেক কষ্ট হচ্ছে অনেক কষ্ট হচ্ছে কথা বলো, এত কথা বলো কে? আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি ভেসে যাই। আল্লাহু আকবার। লাও না, লাও না। আগাও না আগাও না ওইদিকে খেয়াল রাখো ওইদিকে খেয়াল রাখো আচ্ছা তুমি ওদের খেয়াল রাখো। আল্লাহু আকবার, এত কষ্টকর। এটাই আলহামদুলিল্লাহ আমরা যে এই মোড়েকে শেষ পর্যায়ে এসে ধরতে পারছি, যাতে বলি শেষ মুহূর্তে এসে সম্পূর্ণ করতে পারে না তান্ত্রিক সেই। দাঁড়াও, গুরুজি আচ্ছা, কথা বলো না, থামো 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 যেহেতু কাছতে হাত আছে টেনশন নেই, মানে পরে তান্ত্রিক দেখতেছি। তো আল্লাহু আকবার। আপনি হয়তো কিছুটা স্বাভাবিক আসছে, হচ্ছে একদম নিস্তেজ হয়ে গেছে। করে দিন দয়া করে, আসলে আসলে খুবই আজকে গুরুজির হয়তো খুবই কষ্ট হচ্ছে।
হুম হুম হ্যাঁ তো ভিউয়ার্স, আপনারা বুঝতে পারছেন কিনা যে কালো জাদু কবিরাজ সাহেব ধ্বংস করে ফেলছে, তারই প্রক্রিয়া আপনাদের সরাসরি দেখতে পাচ্ছেন। তো এই ভিডিও অবশ্যই শেয়ার করবেন। রজত কবিরাজ সেই তান্ত্রিক জঙ্গলে আল্লাহু আকবার। হ্যাঁ যাও যাও হেল্প করো। তো ভিউয়ার্স, আপনারা আপনাদের দেখাতে পারলাম আজকে দেওয়ার পরে তোমরা এগুলো নষ্ট করে দেবে, ঠিক আছে, লাঠি লাগবে এবং একে বাই করা মাত্র খেয়াল করছো তোমরা? লাগছে লাগছে কোনো কষ্ট নাই, কোনো কষ্ট নাই আমার এতে, কোনো ধরেন, কষ্ট নাই। ধরেন ধরেন আজকে আমি তার বাবা মায়ের কাছে তুলে দিতে পারবো, এটাই দেখছেন ওর হাত পর্যন্ত বাজে। এটাই ধন্য আমি মনে করি। কারণ তো আপনারা ভিউয়ার্স, যদি দোয়া তো করেন, আসলে দেখেন কিভাবে স্যার এই কালো জাদু প্রক্রিয়া একটা কুমার নারীকে করা হয়। ধরেন ধরেন আগে হেল্প করো। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। তো ভিউয়ার্স, আমরা জি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। জি আপনারা সবাই সবাই আমার এই আপুর জন্য দোয়া করবেন, কারণ ইনার জ্ঞান করলে এখন আমি ভিড়াতে হচ্ছে কেন বাসায় যায়, কারণ ইনি এখন বিভরে আছে। জি জি কারণ এনার জ্ঞান ফিরাতে তার বাসাতে আমাকে যাইতে হবে, কারণ গুরুজি অনেক আমি বলি দেই। আপনারা ঘুম দেন তো। কোনো কিছু আনলাম না। আর আপনারা সবাই দোয়া করবেন, কারণ এই বোনকে নিয়ে আমি চলে যাবো, কারণ আমি এখানে বেশি সময় থাকতে পারবো না। কারণ আমার জন্য সবাই আপনারা দোয়া করবেন, যে আমি বোনকে নিয়ে চলে যাবো। তোমরা তোমরা আকাশ, তুমি একে একে ধরো, একে ধরো। আচ্ছা তাড়াতাড়ি তাড়াতাড়ি আগাও। আমরা তো ভিউয়ার্স আর দেরি না করে আমরা সুস্থতার জন্য তার চিকিৎসা অবশ্যই প্রয়োজন। আর আমি ধরো তোমরা তান্ত্রিক ধরো বিদায় নেবো। তো চলে যাও হ্যাঁ, আমরা এখান থেকে বিদায় নেবো। এখন শোনো, বিয়ের মধ্যে কিছু বলেন, আমরা এখান থেকে বিদায় নিতে চাচ্ছি। আপনাদের কাছে একটাই অনুরোধ, আল্লাহ আকবার। তোমরা আমি বলেছি যে তোমরা ওখানে নিয়ে যাও, এখান থেকে তাহলে চল যাও, এখান থেকে নিয়ে যাও। তাড়াতাড়ি যাও না কে। আসলে আপনারা বলেন যে তান্ত্রিককে শেষ করে দিবেন, তান্ত্রিককে মেরে ফেলবেন। আসলে হ্যাঁ, আমিও মানুষ, সেও মানুষ, আমিও মানুষ, সেও মানুষ। সেও হয়তো কোনো লোভে পড়ে এই কাজগুলো করে, কারণ এরা তো মনে করেন যে এই যে কালো জাদু, যে কোনো জাদু বানতো না, এইগুলা মনে করেন এদের দ্বারা সম্ভব। কারণ আজকে এই মেয়েটা 3 দিন, আজকে মঙ্গলবারই রাত, আমি বলেছি প্রথমে যে আজকে যে মঙ্গলবারই রাত, এই রাতের হচ্ছে গেলে মানে যেত জাদু টোনা আছে সব সিদ্ধি লাভ হয় এই মঙ্গলবারের রাত্রে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করবো, এই বোনটার জন্য দোয়া করবেন আপনারা, এই ফ্যামিলিটার জন্য দোয়া করবেন। কারণ এই ফ্যামিলিতে এই মেয়ে, এই একমাত্র মেয়ে, এক বাপের এক মেয়ে, তারা সচ্ছল না, তারা মধ্যবিত্ত পরিবারের, একদম গরিব পরিবারের একটা মেয়ে। তাকে যে আমি মানে সুস্থ এবং যতটুকু দরকার আমি অতটুকু করছি। ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা দোয়া থাকলে ভালো হয়ে যাবে। আমি যাবার সময় তাকে আমি ইনশাল্লাহ মানে সুস্থ করে থুয়ে চলে যাও, কারণ আমি এখানে থাকতে পারবো না। কারণ এই রাত্রে এই যা প্রোগ্রাম শেষে আমাকে বাস চলে যেতে হবে।
কারণ এই জায়গায় আমি থাকতে পারবো তো না। viewers- থাকলে আমার ক্ষতি হবে, আমার ভালোবাসার মানুষ যারা আছে তাদেরও ক্ষতি হতে পারে, আমার ভালোবাসার মানুষ যারা আছে তাদেরও ক্ষতি হতে পারে। তাই আমি এখান থেকে মেয়েটাকে সুস্থ বাসায় যা সুস্থ করে আমি চলে যাব। জায়গা মেয়েদের হয়তো বা মেয়েদের ফেস আমরা ওইভাবে দেখাই না, এবং যেটুকু দেখেছেন আপনারা হয়তো বা বুঝতে পারছেন। আর এই তান্ত্রিককে আমি গ্রামবাসীর হাতে তুলে দিয়ে যাব। তা গ্রামবাসীকে বলে যাবো যে একে মারেন না, আপনারা মারার দরকার নাই, কারণ মারলে থানা পুলিশ হবে, কেস কাছারি হবে, এটা করার দরকার নাই। একে একটাবার সুযোগ দেন, একে একটাবার সুযোগ দেন যাতে ঠিক আছে। ভালো হয়ে যায় আর খারাপ কোনো কাজ যাতে না করে। আমি তো তান্ত্রিকের যত তন্ত্র মন্ত্র ছিল, তো যা কিছু ছিল সব পেলে আমি ভস্ত করে শেষ করে দিছি কই। আপনারা হয়তো বা ওরই নিজের গুন্ডি, নিজের কাটা গুন্ডি, তার মধ্যে আমি মনে করেন তীর শুলে আগুনের মধ্যে দিই, তার যত রকম তন্ত্রমন্ত্র ছিল আমি সব কিছু ধ্বংস করে দিছি। জি, তো ভিউয়ার্স বুঝতে পারছেন হ্যাঁ, আজকে এই তান্ত্রিক জঙ্গলের কারোজাদি নির্মূল করার জন্য করবুজা সাহেব আসছেন এবং আমরা সাকসেস হয়েছি। হ্যাঁ, এটাই যে আমরা সাকসেস হয়েছি, আমরা ধরতে পারিছি, এটাই ধন্য। আর এবং একে আমি এখন নিয়ে যায়া সরাসরি গ্রামবাসীর হাতে তুলে দেবো। কিন্তু ওদের কাছে আমি অনুরোধ করে যাব, ওদের কাছে হাত ধরে করে অনুরোধ করে যাব যে এও মানুষ, আমরা মানুষ, আপনারা মানুষ, একে একে মেরে ফেলবেন না আপনারা, হয়তো বা পুলিশের হাতে তুলে দেন। আর না হয় যদি আপনাদের কাছে মাপ চায় ভালো হয়, একবারের মতন আপনারা ক্ষমা করে দেবেন। ঠিক আছে ভিউয়ার্স, আর সময় দেখে না করবো যেহেতু কবির সাহেব আছেন এবং আমরা এখান থেকে বিদায় নিয়ে আমরা তান্ত্রিককে নিয়ে যাব। হ্যাঁ, তান্ত্রিক আমরা নিয়ে গ্রামবাসীর হাতে তুলে দেবো। তো আমি তান্ত্রিককে যত আমার যে আকাশ এবং রঞ্জু ছিল তাদেরকে বলে আমি পাঠাই দিছি, ওই মেয়েকে নিয়ে আমার ওই বোনটাকে নিয়ে তাদের বাসায় পাঠাই দিছি। এখন আমি একে আমার সাথে করে নিয়ে যাব, আমি গ্রামবাসীর হাতে তুলে দিয়ে আমি চলে যাব। আমি আবারও বলতেছি, অনুরোধ করতেছি, আপনারা অনেকবার ফোন দিবেন, অনেকেই ফোন দিবেন যে ভাই আপনি তান্ত্রিককে মেরে ফেললেন না কি জন্য। আসলে ভাই এও মানুষ, আমিও মানুষ, আপনিও মানুষ, এটা মানুষ, এটা মানুষের হত্যা করা কত বড় মহা পাপ। তাই একে আমি গ্রামবাসীর হাতে তুলে দিয়ে যাতে ভালো হতে পারে, ভালো শুধরাইতে পারে, এটা শুধরাইনের সুযোগ দেব তাকে। যদি না হয় তাহলে গ্রামবাসী একে মেরে ফেলবে, গণধোলাই দিয়ে মেরে ফেলবে। তাই আমার জন্য, আমার টিম মেম্বারের জন্য দোয়া করবেন। না এইরকম কাজগুলো যাতে আমি প্রতিনিয়ত মানুষের পাশে দাঁড়াতে পারি। সব জায়গায় আমার করলে অনেকভাবে বাধা দিচ্ছে, অনেক চেষ্টা করছে, মনে করেন তন্ত্রমন্ত্র বলে চেষ্টা করছে। আমার এই জায়গাটা যে আঘাতটা করেছে হয়তো বা আপনারা বুঝতে পারতেছেন, দেখেছেন যে আমার কতটুকু ক্ষতি। আমি কিচ্ছু মনে করি না, কারণ আমার যে ভিউয়ার্স, আমার যে ভালোবাসার মানুষ আছে তাদের পাশে আমার জীবনও চলে যায়, আমি আমার জীবনটাও কেউ মানে ইয়া করে দেবো, উৎসর্গ করে দেবেন, উৎসর্গ করে দেবেন। উৎসর্গ করে দেবো। যাই হোক, যাকে আমি আর কথা বলবো না, আমি এখন একে নিয়ে যাব, নিয়ে যা গ্রামবাসীর কাছে দিয়ে চলে যাবো। যাই যা আমার এই লাইভ প্রোগ্রামটি আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, এবং আমার টিমদের পক্ষ থেকেও আপনাদের কাছে আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আমাকে ক্ষমা করে দিবেন। আর আপনারা অনেকে প্রশ্ন করবেন যে ভাই আপনি মারি ফেলাইলেন না কি জন্য, হত্যা করলেন না কি জন্য। না ভাই, আমি ভুলটা করবো না। যে আপনারা তখন আমার লাইফে অনেকে আছেন, বহুত আছেন, আমি জানি আমার লাইফে প্রচুর লোক আপনারা তো আমাকে ভালোবাসেন, দেখেন। তাই আপনাদের কাছে অনুরোধ, কোনো জায়গায় যদি এরকম ধরনের ঘটনাগুলো ঘটে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আসলে অনেকে বলেন ভাই আপনার সাথে যোগাযোগ করতে পারতেছি না, আমি নাম্বারটা বলে দিই। আমার নাম্বারটা বিদেশি ভাইদের জন্য, আমাদের বাংলাদেশের কোড নাম্বার আছে +88 আমার নাম্বার 01322627782। আমি আবারও বলি, বাংলাতে বলি, +88 আমাদের বাংলাদেশের কোড, এবং আমার নাম্বার 01322627782। যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুঝতেই পারছেন আসলে কবির সাহেব যে এত ক্লান্ত হয়ে গেছে, কথাই বেরোচ্ছে না। যাই হোক, তার জন্য দোয়া করবেন। আর যারা লাইভে আসেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই মতো নিয়ে যাবো, কবির সাহেব একা পারবে না, আমরা নিয়ে যাবো। এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।